আমি রান্না করতে ভীষণ পছন্দ করি, এই কারণে যতটুকু আছে সেটা দিয়েই রান্নাবান্না করে এভাবে প্লেট সাজাতেও পছন্দ করি। আজকে হলো বুধবার, বুধবারে বেশ অনেকখানি রান্নাই করেছি। প্রত্যেক দিনই থাকে 3টা আইটেম 2টা আইটেম থাকেই, আজকে অবশ্য 5টা আইটেম হয়ে গেছে। তো এগুলো নিয়েই থাকছে আজকের ব্লগটা, আর থাকছে অনেক অনেক গল্প। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি ঢাকার সাভার থেকে সীমা বলছি। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে ভাবছিলাম যে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে আলোচনার বিষয়টা একটু পরেই করছি। তার আগে চলুন সকালবেলায় একটু আকাশটা দেখে আসি। ঘুম থেকে উঠে আমার একটা অভ্যাস, সেটা হলো ভোরের আকাশ দেখা। এখন 5টা 5:30 বাজলে এরকম ঝাঁচকচকে সকাল, একদম একটা পরিষ্কার সকাল। আজকে আকাশটাকে দেখে মনে হচ্ছে শরৎকাল, কারণ সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে নীল আকাশে। এটা গতকাল বিকালবেলার মানে সন্ধ্যাবেলার ক্লিপ। পেঁয়াজ রসুন তো শেষ হয়ে গিয়েছিল, সেটা আপনাদের সাথে গল্প করেছিলাম। হাজব্যান্ড বিকালে এনে দিয়েছে, সেইগুলা গোছাচ্ছিলাম। এই পেঁয়াজ আর রসুন আমার বাসায় খুব তাড়াতাড়ি শেষ হয়, কারণ প্রচুর পরিমাণে শুটকি খাওয়া হয়। শুটকিটা খুব পছন্দের ডিশ আমার বিশেষভাবে, এই কারণে পেঁয়াজ রসুন প্রচুর লাগে। অল্প একটু একটু এনেছে, তো মাছ কাবাডির বাজার করা হয়নি। আমাদের আবার মাছ কাবাডির বাজার করে হাজব্যান্ডের বেতনের পর। আমাদের তো বেতন নির্ভরশীল জীবন, এই কারণে মাছ কাবাডিতে বেতনের পরে একেবারে সেরে ফেলি। আর এই যে এটা ছোলা 1 মুঠ, বাদাম 1 মুঠ ভিজাচ্ছি, এটা আগামীকালকে সকালের জলখাবার। এটা রাত্রের ক্লিপ। তো এই যে আমি একটু ডায়েট কন্ট্রোল করি, যার কারণে আমি এই ছোলা বাদামটা খাই, যে একটু হেলদি থাকার জন্যে। বয়স তো বেড়ে যাচ্ছে, তাই একটু নিজের জন্য নিজেকে একটু সচেতন করে তুলি। এটাকে ভিজিয়ে রাখলাম সারা রাত, আর সাথে ভাতেও পানি দিয়ে দিলাম। ভাত একটু বেঁচে ছিল, সে ভাতে পানি দিলাম যে নষ্ট না হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে এসে এই খাবারটাকে একটু পরিষ্কার করে নেব। তার আগে আমি ভাত আর হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি চুলায়, সেটা আপনাদের সাথে আজকে আর শেয়ার করলাম না সকালবেলার কাহিনীটা। একটু ডিম ভেজেছিলাম সকালে, আর হচ্ছে ডাল চচ্চড়ি। এটুকু দিয়ে আজকের সকালটা সারা হবে, আর বাদবাকি রান্নাটা একটু পরে করব। এই ডিম ভাজাটা আমার বাসায় খুব পছন্দনীয় একটা খাবার, বাচ্চারা ভীষণই পছন্দ করে। শুধু বাচ্চাদের কথা বলে ভুল হবে, আমার নিজেরও পছন্দ, কিন্তু আমি একটু এখন মেনটেন করে চলি বলে এই ডিম ভাজাটা খাইতে চাই না। আমি অবশ্য সকালবেলায় একটা সেদ্ধ ডিম খাই। তারপরে চলুন চা খাই একটু। চাটা সকালবেলায় রিফ্রেশিংয়ের কাজ করে। এই যে অক্লান্ত পরিশ্রম করি সকাল থেকে রাত পর্যন্ত, এই চাটা যেন আমাকে চাঙ্গা করে রাখে। সকাল থেকে 9টা 8টা পর্যন্ত ভীষণ ব্যস্ত থাকি, নাস্তা পানি, বাচ্চাদের স্কুলে পাঠানো, স্কুলে দিয়ে আসা, এগুলো নিয়ে। তারপরে নিজের একটু সময় পাই, সে সময়টাই ইউটিউবে আমি একটু কাটাই আপনাদের সাথে। আমার চা খাওয়া শেষ হয়ে গেছে, এখন বাচ্চাকে একটু খাবারটা খাইয়ে ওকে স্কুলে দিয়ে আসতে হবে। এই যে ডাল চচ্চড়ি আর ডিম ভাজা দিয়ে খেয়ে নিচ্ছে। লক্ষ্মী মেয়ে আমার, যেটা দেয় সেটাই খেয়ে ওঠে। তো এই বাচ্চাদেরকে এই খাবারগুলো যে কত ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়, সেটার গল্পটা না হয় একদিন বলবো আপনাদের সাথে। আমি বারান্দায় চলে আসলাম 1 কাপ চা নিয়ে। এই চাটা শেষ করে তারপরে নিজের জন্য একটু সময়টা দিয়ে রান্না বসাবো। এই যে ছুরি শুটকি, এইটা আমি তো আগেই বললাম আপনাদেরকে, ভীষণ শুটকি প্রেমী আমি। শুটকির একটা আইটেম না থাকলে যেন ভালো লাগে না। আজকে ডালটা রান্না করব কামরাঙ্গা দিয়ে, আর চেপা শুটকি, আর এই ছুরি শুটকি। তারপরে আরেকটা আছে শাক, সেটা আমরা তেলাকচি পাতা বলে, আবার ব্রাহ্মী শাক বলে মনে হয়। তো সেই শাক ভাজি করব, তুলে নিয়ে এসেছিলাম। তার সাথে আরও আছে পেঁপে ফুল। পেঁপের ফুল কি আপনারা কখনো খেয়েছেন কিনা জানাবেন তো। পেঁপের ফুল কিন্তু খুবই উপকারী একটা সবজি হিসাবে ব্যবহৃত হয়। যারা আপনারা কখনোই খান নাই, একবার ট্রাই করতে পারেন। এটা খুব তেতো একটা খাবার, এটাকে আপনি আলুর সাথে ভেজে খাইতে পারেন। পেঁপের ডগাটা খাওয়া হয়, পেঁপে খাওয়া হয়, আবার পেঁপের ফুল, এইগুলা মানুষের শরীরে প্লাটিনেটের ঘাটতিটা পূরণ করে।
আর হলো হচ্ছে এটা যদি আপনি অ্যারেঞ্জ করে খাইতে পারেন তাহলে আপনার শরীরটা অনেকাংশেই ভালো থাকবে। আর হলো হচ্ছে এই যে শাক, তেলাকচু পাতা শাক এটাকে বলে, এটা মানুষের হলো হচ্ছে স্মরণ শক্তি নাকি বৃদ্ধি করে, তারপরে আবার হলো হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে, না বিভিন্ন ধরনের একটা উপাদান। এই যে এতগুলা রান্না করার জন্য যে অ্যারেঞ্জমেন্ট করলাম, এতেও কিন্তু বেশ অনেকগুলা সময় চলে যায়। ডালটা সিদ্ধ করে নিয়েছি কামরাঙ্গাটা দিয়ে, এবার ফোড়ন করে ডালটাকে নামিয়ে দিব। তো এই রান্নাগুলোর পিছনে আমাকে অনেকটাই খাটতে হয়। সেই হলো হচ্ছে মেবি এই 5টা আইটেম রান্না করতে আমার কমপক্ষে 2 ঘন্টা তো অবশ্যই লেগেছে রান্নাঘরে। তো তার সাথে রান্নাঘর ক্লিনিং আছে, তারপরে টুকিটাকি এইটা ওইটা, ভাগের চা, এই সমস্ত কিছু তো থাকেই। আর এগুলা করতে করতে কখন যে সময় চলে যায় টের পাওয়া যায় না। আর এই যে এই ব্যস্ততাগুলো নিয়েই এইভাবেই দিনগুলো কেটে যায়। তারপরে আবার হলো হচ্ছে বিকালে আরেকটু কি ব্যস্ততা আছে, তারপরে আবার পড়াশোনায় বসানো, সব কিছু মিলেমিশে বেশ অনেকখানি ধকল পোহাতে হয়। এই যে এখানে কাঁঠালের বিচি আর আলু কেটে নিয়েছিলাম, এটা হলো পেঁপের যে ফুল, সে পেঁপের ফুলটাকে ভাজি করার জন্য অল্প একটু পেঁপের ফুল, তার সাথে কাঁঠালের বিচি আর হলো আলু মিক্স করেছি। সে অল্প পেঁপের ফুলই কিন্তু যখন রান্না করব তখন এই যে এতগুলো সবজি এর সাথে মিশে গিয়ে একদম একেবারে তেতো হয়ে যাবে। তারপরেও খাচ্ছি, খাইতে ভালো লাগে। আর বয়স 40 পেরোলে নাকি তিতা সবজিটা রাখতে হয় অনেকখানি আমাদের শরীর স্বাস্থ্যের জন্য। এখানে আমি শাকটা ভাজি করব, শাকের সাথেও একটু আলু দিচ্ছি, কারণ হচ্ছে শুধু শুধু শাক হয়তো বা ভালো নাও লাগতে পারে। আমার এটাই প্রথম জীবনে যে এই ব্রাহ্মী শাক মানে তেলাকচি পাতা রান্না করার। অনেক উপকারিতার কথা শুনে আসতেছি, দেখে আসতেছি ইউটিউব, ফেসবুকে। এই কারণে আমার বাসার নিচেই অনেকটা গাছ আছে, সেই গাছ থেকে সকালে গিয়ে তারপরে তুলে নিয়ে এসেছিলাম। আলুটাকে একদম ভাজা ভাজা করে নিয়ে শাকগুলো দিয়ে দিব। এইভাবে শাক দিয়ে আলু ভাজা খাইতেও কিন্তু ভীষণ ভালো লাগে। শুধুমাত্র আলুটাকে অ্যাভয়েড করি হলো স্বাস্থ্যের কথা চিন্তা করে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দিব। এই শাকটা আরেকবার বলছি, আই এম রিপিটেড, যে এই শাকটা নাকি স্মরণ শক্তি বৃদ্ধি করে, ডায়াবেটিস কন্ট্রোলে সহায়তা করে। ঢেকে দিলাম। আর এই যে এখানে পেঁপের ফুলটা দিয়ে দিব এবার। এই যে এতটুকু পেঁপের ফুল, এর সাথে এই শাকটা, এই আলু আর কাঁঠালের বিচিটা বেশ ভালো করে মিক্স করে তারপরে হলো হচ্ছে নামিয়ে নিব। এইভাবে যদি আপনারা কোনো দিন এটা ট্রাই করেন তাহলে বুঝবেন যে এটা আসলে কতটা উপকারী। শাকটা একটু এখন কমে গেছে, একটু নেড়ে চেড়ে দিব। তো এই শাকটা যদি আপনি পান কোথাও তাহলে এটা খাওয়ার চেষ্টা করবেন। আবার দেখা যায় অনেক সময় এগুলো বিক্রিও করে রাস্তাঘাট। আমি এগুলো এখন দেখলে তো অবশ্যই কিনে নিয়ে আসব। আর জানেন, এই শাকটা কিন্তু খাইতে ভীষণই ভালো লেগেছিল আজকে রান্না করার পরে। অল্প একটু চিকেন করছি, এই যে এতগুলো শাক সবজি রান্না করছি, এটা বাচ্চাদের হয়তো বা ভালো লাগবে, নয়তো বা লাগবে না। এই কারণে এই চিকেনটা ওদের জন্যই করছি। অল্প একটু ম্যারিনেট করে রেখে দিলাম, একটু অন্যভাবে রান্না করব এই কারণে। আলু ভাজাটা হয়ে গেছে প্রায়, এবার নামিয়ে নিয়েছি। তো এই যে আলু ভাজা দিয়ে পেঁপের ফুল দিয়ে, এটা বাচ্চারা খাবে কিনা জানি না, তবে খাওয়ানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে শাকটাও প্রায় হয়ে এসেছে, একদম পুরো ভাজা ভাজা করে নিয়েছি। মাংসটাকে এবার চড়াবো ভাবছিলাম, কিন্তু এর আগে শুটকিটা তো রান্না করা হয়নি। শুটকিটা রান্না করে নিচ্ছি। শুটকির জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ থেতো করে নিয়েছি, সাথে রসুনও। এই শুটকি রান্না করতে প্রচুর পেঁয়াজ রসুন লাগে। এই প্রচুর পেঁয়াজ রসুন লাগে দেখেই তাড়াতাড়ি পেঁয়াজ রসুন ফুরিয়ে যায়। যে শাকটাও নামিয়ে নিয়েছি, এবার হলো হচ্ছে এই শুটকিটা তাড়াতাড়ি করে রান্না করে নেব। আজকে একটু অন্যভাবে শুটকিটা রান্না করছি আমি। এই যে পেঁয়াজ রসুনটা বেশ ভালো করে ভেজে নিয়ে এখানে একটু পানি দিলাম, আর এখানে যে সমস্ত মশলা ব্যবহার করব, এই তো হলুদ আর মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া, এগুলো দিয়ে শুটকিটাকে রান্না করব। তো এখানে আজকে শুটকিটা একটু ভিন্নভাবে রান্না করতে চাচ্ছি, কারণ এইখানে আমি আজকে 2টা শুটকি অ্যাড করব। এক তো চ্যাপা শুটকি, আরেকটা হলো ছুরি শুটকি। চ্যাপা শুটকিটা একটু আগেই দিয়ে দিব, পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার একটু এই শুটকিটাকে ভেজে নিয়ে
তার একটু পরে দিয়ে দিব হলো ছুরি শুটকিটা। তো এইভাবে 2 শুটকির কম্বিনেশনে রান্নাটা করেছি আজকে। অন্য একটা কারণ ছিল, সেই কারণটা হলো হচ্ছে আমার এইভাবেই খাইতে মন চাচ্ছিল। এটা আমার হাজব্যান্ড খাবে না, তারপরেও কোনো সমস্যা নাই, আমার নিজের জন্য এটা আমি রান্না করেছি। তো এখন এইটাকে বেশ ভালো করে শুটকি রান্নার অবস্থা তো জানেনই, যতই ভাজবেন ততই ভালো হয়। তো শুটকিটা বেশ ভালো করে ভেজে নিয়েছি, এবার এইটাকে নামিয়ে নিলাম। এই যে এই শুটকি আর এই যে সমস্ত রান্নাবান্না করলাম, এইগুলো দিয়ে আজকে খাইতে যে ভীষণ ভালো লাগবে। কিন্তু দুঃখের কথা হলো একটাই, আমি কিন্তু একবারই ভাত খাই, তাই আমার ডবল খাওয়া হবে না। এবার এই যে মাংসটাকে একটু রান্না করব, একটু কষিয়ে তারপরে হালকা একটু ভুনা টাইপ করব। ওদের দুজনের জন্যে অনেকখানি হয়ে যাবে, পারলে আমরাও 2-1 টুকরা খেয়ে নিতে পারবো। এখানে আদা রসুন আর হলো পেঁয়াজ বাটা দিয়েছি। আর ম্যারিনেট করে যখন রেখেছিলাম তখন কিন্তু এখানে বেশ সব মশলাই দিয়েছিলাম। তারপরে অল্প অল্প করে হলুদ, মরিচ, তারপরে জিরা, তারপরে মাংসের মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে সেই মুরগির মাংসটা দিয়ে দিব। তো রান্নার পদ্ধতিটা খুবই সহজ। আর আমার রান্নাবান্নার দাজ তো আপনারা জানেনই, এত বেশি মশলা কষিয়ে রসিয়ে রান্না করি না। যেটা যদি স্পেশাল রান্না না হয় তাহলে খুব কম মশলায় রান্না করার চেষ্টা করি। তো বেশি মশলা খেলে এক তো গ্যাসের প্রবলেম হয়, তারপরেও মশলাগুলোও কিন্তু খুব সহজলভ্য নয়, ভীষণ দামি, সেটা তো জানেনই, আপনারাও জানেন। তো দামের দিকটা চিন্তা করি না যদিও, কিন্তু স্বাস্থ্যের দিকটা চিন্তা করে একটু কম মশলা খাওয়ার চেষ্টা করি। মাংসটা অনেক লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এখন এই ভাজা মাংসের মধ্যে দিয়ে দিব হলো পরিমাণ মতো পানি। অল্প একটু পানি দিয়েছি। এখন এইটাকে একদম একেবারে না ফুটিয়ে কমিয়ে নিব বেশ অনেকখানি। তো এইটুকু রান্নাবান্না করতে 2 ঘন্টা সময়ের কথা বলেছিলাম, 2 ঘন্টা সময় লেগেছে। তো 2 ঘন্টায় প্রচণ্ড গরমে 2 ঘন্টা চুলার পারে থাকাটাও বহু কষ্টের। তো এটাই ছিল আজকে আমার রান্নাবান্না। তো কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা, সেইটা কমেন্টসে অবশ্যই জানাবেন। আপনারা কি আমার মতো রান্না করতে ভালোবাসেন সেটাও জানাবেন। তো আজকে চলে যাব, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলুন আজকে চলে যাচ্ছি শুভরাত্রি জানিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।